প্রিয় শিক্ষার্থী, সর্বপ্রথম তোমাদেরকে আমার ইজি স্কুলের ফ্রি ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ পঞ্চম শ্রেণীর ইউনিট 3 লেসন 1-2 থেকে সামান্য আলোচনা করব তোমাদের সাথে। যারা যারা এই পার্টটি এখনও রিভিশন দাওনি, আমার ভিডিওটি দেখে দেখে তোমরা সবাই রিভিশন দিয়ে দেবে। লক্ষ্য করো, পার্টের নাম হচ্ছে সৈকতস ফ্যামিলি। এখানে বোঝার বিষয়টি হচ্ছে, যদি এখানে তোমার নাম থাকে আর সাথে যদি এস থাকে তাহলে বুঝবো তোমার নাম যদি হয় সৈকত, এস থাকার কারণে আমরা বলবো যে সৈকতের। এসে রোল উচ্চারণ হয়, আর ফ্যামিলি তো তোমরা সবাই জানো এটি হচ্ছে পরিবার। সর্বপ্রথম এখানে রেড বি আছে, এটা একটি রেড পয়েন্ট, আর সেখান থেকে আমাদের পড়াটি শুরু করতে হবে। এখানের মধ্যে আছে লেখা যে লিসেন অ্যান্ড রিড। লক্ষ্য করো, লিসেন বলা হয়েছে তোমাদেরকে শোনার জন্য, এবং অ্যান্ড অর্থাৎ পড়ার জন্য বলা হয়েছে। শুনে শুনে পড়ার জন্য বলা হয়েছে। এই পার্টটি যদি সর্বপ্রথম তোমরা ভালোভাবে রিভিশন দিতে হয়, সেই পার্টটাকে তোমরা কয়েকটি শব্দ বেছে নিয়ে খাতার মধ্যে নোট করে তোমরা সর্বপ্রথম যে বানানের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো তোমাদেরকে সর্বপ্রথম ক্লিয়ার করে তারপর তোমরা পার্টটি পড়ার জন্য আমি অনুরোধ জানাবো সবাইকে। দেখো, এখানে লেখা আছে সৈকত ইসলাম লিভস উইথ হিজ প্যারেন্টস ইন এ ফ্ল্যাট ইন বগুড়া। এখানে বলা হয়েছে যে সৈকত ইসলাম তার পিতামাতার সাথে বগুড়ার একটি ফ্ল্যাটে তারা বসবাস করে। তার পরবর্তী লাইন আছে, এই লাইনের মধ্যে আমরা কী কী শিখবো? এখানে শিখবো আমরা লিভস, অর্থাৎ এই লিভস হচ্ছে বাস করা, উইথ হচ্ছে সাথে, হিজ অর্থ তার, প্যারেন্টস অর্থ পিতামাতা, ইন হচ্ছে গিয়ে মধ্যে, এ হচ্ছে গিয়ে একটি, ফ্ল্যাট হচ্ছে গিয়া আমরা বলতে পারি বাসা বাড়ি কিংবা বাসা কিংবা ভবন বা বিল্ডিং, আর বগুড়া শব্দ অর্থ হচ্ছে বগুড়া। হিজ ফাদার মিস্টার রাশিদুল ইসলাম ইজ এ ব্যাংকার। এই অর্থে বলা হয়েছে যে হিজ অর্থ তার, ফাদার অর্থ বাবা, তার বাবা, এমআর মানে মিস্টার রাশেদুল ইসলাম ইজ এ ব্যাংকার, তার বাবা জনাব রাশেদুল ইসলাম তিনি একজন ব্যাংক কর্মকর্তা। সেটা পেলাম আমরা ব্যাংকার থেকে। ব্যাংকার শব্দের অর্থ হচ্ছে ব্যাংক কর্মকর্তা। বিইউটি বাট হচ্ছে কিন্তু, ইন হিজ ফ্রি টাইম তার অবসর সময়ে, কার অবসর সময়ে? সাগরের বাবার অবসর সময়ে, মিস্টার ইসলাম রাইট স্টোরিজ। রাইট শব্দ হচ্ছে লেখালেখি, স্টোরিজ হচ্ছে গল্প, অ্যান্ড লিসেন টু মিউজিক। এখানে বলা হয়েছে যে তার বাবা অবসর সময়ে গল্প লিখুন এবং গান শুনুন। লিসেন টু মিউজিক, গান শুনুন। সৈকতস মাদার, সৈকতের মা, ইজ হচ্ছে হয় এমআরএস অর্থাৎ মিসেস, আমরা যাকে বাংলায় বলি জনাবা, মিসেস মনোয়ারা ইসলাম। আমরা সৈকতের মার নাম জানলাম মিসেস মনোয়ারা ইসলাম। শি ইজ এ হাউস ওয়াইফ, তিনি একজন গৃহিণী বলা যায় কিংবা গৃহ কর্মকর্তা, আমরা গৃহিণী বলবো। শি ইজ এ হাউস ওয়াইফ, তিনি একজন গৃহিণী। ইন হার ফ্রি টাইম অর্থাৎ মনোয়ারা ইসলাম অবসর সময়ে, ফ্রি টাইম হচ্ছে অবসর সময়ে, তিনি এনজয় সেভিং শব্দ অর্থ হচ্ছে সেলাই করা। তিনি অবসর সময়ে তাই বিভিন্ন কিছু সেলাই করেন। শি মেক ড্রেসেস, তিনি পোশাক তৈরি করেন। তারপরে শি ওপেন গেটস অর্ডার ফ্রম হার ফ্রেন্ডস অ্যান্ড নেইবার্স। এখানেও সবসময় অর্ডারগুলা ফাইন তাই প্রতিবেশী এবং বন্ধুদের কাছ থেকে। প্রতিবেশী হচ্ছে নেইবার্স, প্রতিবেশী, ফ্রেন্ডস অর্থ বন্ধু। তিনি যে ড্রেসগুলা তৈরি করেন সেই ড্রেসগুলা অর্ডার প্রতিবেশী এবং বন্ধু বান্ধবের কাছ থেকে পেয়ে থাকেন। তারপরে সৈকত ইজ ইন ক্লাস 5, সৈকত পঞ্চম শ্রেণীতে পড়ে। শি ইজ এ গুড স্টুডেন্ট, সে খুবই ভালো ছাত্র। হি ওয়ান্ট টু ইমপ্রুভ হিজ ইংলিশ, সে ইংলিশে উন্নতি করতে চায়। ইমপ্রুভ শব্দ অর্থ হচ্ছে উন্নতি করা, হিজ অর্থ তার, ইংলিশ অর্থ ইংলিশ। সো হি ওয়াচেড কার্টুনস অন টিভি এভরিডে, সে প্রত্যেকটা দিন সে ইংলিশ কার্টুন দেখে। কোথায়? টিভির মধ্যে। শি অলসো রিড ইংলিশ বুকস, সে মাঝে মধ্যে ইংলিশ বইগুলা কবি পড়ে। শি লাইকস বুকস অ্যাবাউট অ্যানিমেলস, সে পশুদের বইগুলো সে খুব বেশি ভালোবাসে বা পছন্দ করে। শি লাইকস বুকস অ্যাবাউট অ্যানিমেলস, স্পেশালি বিশেষভাবে টাইগার্স অ্যান্ড লায়ন্স, পশুদের মধ্যে বাঘ এবং সিংহের বই সবচেয়ে বেশি ভালোবাসে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের ইউনিট 3 লেসন 1-2 যে বি লেসনের যে পেসেসগুলো, সেটি আগত প্রথম সাময়িক পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ একটি পেসেস, সেটি তোমাদের সিন পেসেসে আসতে পারে। সেজন্য এই পার্টটি তোমরা খুব ভালোভাবে পড়বে এবং রিভিশন দিয়ে পড়ার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। আর পরিশেষে একটি কথা বলি, তোমরা যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন আছো সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।